ইফতারে একদম সহজ একটা ডেজার্ট হচ্ছে ফালুদা, তাও আবার সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে তো কথাই নেই, হাতের কাছে কোনো ফ্রুটস না থাকলেও চলবে। তো এখানে আমার লাগবে 2 কাপ পানি, তার মধ্যে 2 টেবিল চামচ আগার আগার পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর ফ্লেভারের জন্য 1 টিস্পুন ভ্যানিলা পাউডার। আপনারা এখানে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, আগার আগার পাউডার কিন্তু গরম পানিতে ভুলেও মেশাবেন না, এটা কিন্তু ঠান্ডা পানিতে মেশাতে হয়, নয়তো দলা পাকিয়ে থাকে, ভালোভাবে মিশবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে 2টা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমি 2 কালারের জেলি বানাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলিটা তৈরি করে নিতে পারেন, যে কয়টা কালার পছন্দ। তো জেলিটা জমতে থাকুক, আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগের থেকে জাল করাই ছিল। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ গুঁড়া দুধ। যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল তাই এখানে খুব বেশি সময় লাগবে না সব কিছু রেডি হতে। এখানে কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করেছি, তেমন কিছু না, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর একটু সামান্য পানি মিশিয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সামান্য একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হতে হতে আমরা এখানে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি 1.5 কাপ সাবুদানা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তা না হলে আঠালো ভাবটা থেকে যাবে। এইদিকে যে জেলিটা জমতে দিয়েছিলাম সেই জেলিটা জমে গেছে, এখন আমি পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন।